কোনো দিন ছুটি নেয় তো শনিবার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা তো অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিম্পাস ব্লগসে সবাইকে অনেক অনেক স্বাগত। সময় এখন প্রায় 4টা নাগাদ বেজে গেছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে ছিল বিশ্বকর্মা পুজোর আগের দিনকার ভিডিও। তো তোমরা তো আমার আগের ভিডিওতে দেখিয়েছো যে যে আমাদের বাড়িতে পুজো হচ্ছে। তো সকালে আমাদের পিঠের পুজো হয়েছে, এটা রাত্রিতে রান্না হবে। তো আমাদের আছে রান্না পুজো, তার সঙ্গে তোমরা এটাও বলবে তোমাদের কাদের কাদের বাড়িতে রান্না পুজো আছে। তো রান্না পুজো যেহেতু, তো তাই জন্য এখন সব সবজি কাটা হচ্ছে সবাই মিলে। তো সবজি কাটার শেষে এখন উনানেতে রান্না হবে যেহেতু, তো দেখো সবজিগুলো সব ধুয়ে আমরা উনানে নিয়ে চলে আসছি। আর এইদিকে আমার মা কড়াইতে রান্না করা হবে বলে, যেহেতু মাটির উনানে রান্না করা হবে, তাই একটু ছাই কড়াইতে বুলিয়ে নিচ্ছিল, যাতে পরিষ্কার করার সময় খুব তাড়াতাড়ি কালিটা উঠে যায়। তো এখন প্রায় 10টা নাগাদ বেজে গেছে। তো 4টের সময় সবজি কাটা হচ্ছিল, তারপরে ধুয়ে পরিষ্কার করে, তো এখন প্রায় 10টা নাগাদ বেজে গেছে। কারণ কি এই রান্নাটা আজ সারা রাত ধরে রান্না হবে, কাল আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তো অনেক সকাল সকাল যদি রান্না হতো, মানে সন্ধ্যাবেলাতেই যদি রান্না বসিয়ে দেওয়া হতো, তাহলে খাবারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল। তো সেজন্যই এখন প্রায় 10টা মতো বেজে গেছে, আর এখন শুরু হবে আমাদের রান্না। তো এইদিকে আমার বাবা প্রথা অনুসারে উনুন ধরানোর আগে এখানে নমস্কার করে নিচ্ছে, যেটা আমার বাবাই করছে। আমার বাবা আর মা মিলে রান্না করবে। তো এই দেখো এখানে ঠাকুর নমস্কার করছে। তো তারপরে এখন শুরু হচ্ছে উনান ধরানো। বন্ধুরা, ছোট থেকেই দেখে আসছি এইরকমভাবে বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতে আমাদের বাড়িতে সারা রাত ধরে রান্না করা হয়। কোনো বছর আর জেগে থাকা সম্ভব হয়নি, কারণ কি ঘুমিয়েই পড়ি আমরা, বাবা মা তো রান্না করে, আর আমরা হয়তো 10টা থেকে 11টা পর্যন্ত জেগে থাকি। তারপর আমরা ঘুমিয়ে যাই, আবার সেই সকালে উঠি, কারণ কি সকালে আবার তো পুজো হবে। এই রান্নাগুলো ফার্স্টে পুজো হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো তাই জন্যে সারা রাত জেগে তো আর রান্না দেখা আমার সম্ভব হয়নি। তো যতটা জেগে থাকবো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ফার্স্টে দেখো দুটো উনানেতে একদিকে ডাল একদিকে ভাত বসানো হয়েছে। তো সবটাই আমাদের মাটির হাঁড়িতে করতে হয়, এটাই আমাদের নিয়ম। তো এদিকে দেখো ভাত রান্না হচ্ছে আর ওইদিকে ডাল রান্না হচ্ছে। আর একটা জিনিস জানো তো, আমাদের এই ভাত রান্না করার জন্য কিন্তু নদী দিয়ে জল আনতে হয়। কলের জলে ভাত হয় না, নদী দিয়ে ভাতের জল আনতে হয়, সেই জল দিয়েই এই মাটির হাঁড়ি রান্নাটা করা হয়। আর সবজিগুলো কলের জলে রান্না করা হয়, কিন্তু ভাতটা নদী দিয়ে জল আনতে হয়। তো এরকমভাবেই আমাদের নিয়ম, এটা আমি বলছি। তো এরকমই হয়ে আসছে, দেখে আসছি। আর তারপরে দেখো এদিকে কথা বলতে বলতে এদিকে ভাত রেডি হয়ে গেছে। তো সেটা এখন দেখছে যে ভাতটা তৈরি হয়ে গেছে কিনা। তো তারপরে ভাতটা, তো এইদিকে ভাত রান্না হয়ে গেছে, এবার ভাতের ফ্যান ঝরানো হবে। তো আর ওইদিকেও ডালটা প্রায় রেডি হয়েই গেছে। আর দেখো এখানে কত কিছু সবজি কাটা হয়েছে, শসা ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, তারপরে অনেক কিছু ভাজা হয়। তো তারপরে এদিকে দেখো টমেটো কুচি আছে, আলু পটলের জন্য আলু কাটা হয়েছে। আর এই দেখো এদিকে আমার মা ভাতটা নিয়ে যাচ্ছে ফ্যান ঝরাতে দেবে বলে। আর যেহেতু ঠাকুরের রান্না হচ্ছে, খুব ভয় ভয় করে রান্না হচ্ছে, কারণ কি ঠাকুরের রান্না কই পা লেগে যাবে, তো সেটাই আর কি। তো তারপরে এই দেখো এদিকে আমার মা ফ্যান ঝরাতে বসে গেছে, আর এদিকে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছে, এটাতে এখন সবজিগুলো রান্না করা হবে। তো ফার্স্টে এদিকে শাক রান্না হবে, ফার্স্টে জল দিয়ে দিয়েছে কড়াতে, এদিকে শাকটা সেদ্ধ করতে দেওয়া হবে। তো শাকের সাথে একটু নুনও দিয়ে দিল। আর একটা জিনিস কি, সব কিছু আজকে আন্দাজে রান্না করা হবে। আন্দাজে মানে কিছু জিনিস টেস্ট করে, যেমন রান্না করতে করতে হয়তো কেউ তো টেস্ট করতেই পারে যে কী কম হয়েছে, আজকে তো সেটা হবে না, যেহেতু ঠাকুরের রান্না, তাই আজকে সব কিছু আন্দাজে দিয়ে রান্না করতে হবে। তো এইটা আমার ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট। তো তারপরে এইদিকে ফ্যান ঝরানো হচ্ছে, আর ওইদিকে ডালেতে চালটা দিয়ে দিয়েছিল আমার মা, কারণ কি এটা আমাদের টকেল ডাল রান্না হয়, আগে থেকে চালতাটা দিয়ে দিলে ডালটা সেদ্ধ হতো না। তো তাই জন্য ডালটা সেদ্ধ হওয়ার পর চালতাটা এখন দিয়ে দিচ্ছে। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। তো বন্ধুরা, সময় এখন প্রায় 12টা নাগাদ বেজে গেছে, আমার চোখেও ঘুম চলে আসছে।
তো আজকে আর বেশি কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আজ এতটুকুই থাক। কালকে সব কিছু রান্না হয়ে গেলে তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব যে কি কি রান্না হয়েছে। তো এদিকে শাকটা হতে থাকুক আর আমিও যে একটু ঘুমিয়ে নিই। তো আবার কাল সকাল সকাল তোমাদের সাথে দেখা হবে। তো তার জন্যে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু বাড়িতে পুজো হবে তাই জন্য স্নান কমপ্লিট করে একদম আসছিলাম, দেখলাম এখানে মায়ের মাছ রান্না করা হচ্ছে। আমাদের এই পুজোতে মাছও দেওয়া হয়, আর কিন্তু মাছটা কাল রাত্রিবেলা হয় না, মাছটা দিনের বেলায় রান্না করতে হয়। তারপরে এখানে দেখলাম মাছ রান্না হচ্ছে। অলরেডি আমার মায়ের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মাছের ঝাল রান্না করা হচ্ছে। যেহেতু ঠাকুরমশাই চলে আসবে, আর ঠাকুরমশাই চলে আসলে আবার পুজোতে দিতে হবে, পুজো যদি না দিতে পারি তাহলে আমাদের খাওয়া দাওয়া হবে না। তো তাই জন্য আমার মা ভোর ভোর উঠেই গেছে। তো আমাদের তো রান্না হতে হতে ভোর হয়েই গিয়েছিল। তারপরে মা আবার একটুখানি রেস্ট নিয়ে আবার চলে আসছে মাছ ভাজার জন্য। তো সকাল সকাল বাবা মাছ এনে দিয়েছে, তো সেটাই এখন রান্না করা হচ্ছে। তো এইদিকে দেখো মাছের ঝাল রান্না করা হচ্ছে। আর একটা কি নিয়ম আছে জানো বন্ধুরা, যেই উনানেতে কালকে রান্না হয়েছে তো সেই উনানে আজকে রান্না করা যায় না, তাই একটা আলাদা উনানেতে মাছের ঝাল রান্না করা হচ্ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাছের ঝাল রেডি হয়ে গেছে। আর এই যে পাথরের দুটো থালাতে এখন ঠাকুরের জন্য খাবার বাড়া হচ্ছে। আর এই দেখতে পাচ্ছ কত কিছু রান্না হয়েছে, কাল সারা রাত ধরে এখানে রান্না হয়েছিল। তো অনেক রকমের ভাজা থেকে শুরু করে বাঁধাকপি, পটল, ছাঁচি কুমড়ো, চাটনি সব কিছু রান্না হয়ে গেছে। তো কথা বলতে বলতে এই দেখো এখানে আমাদের পুরোহিত মশাই চলে আসছে, আর এদিকে আমাদের পুজোও শুরু হয়ে গেছে। তো এখন আমার সব ভাই বোনেরা চলে আসছে, পুজো শেষে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য বসে গেছি। এখানে আমি পরিবেশন করছিলাম, তোমরা তো আমার ভিডিওতে দেখেইছো যে এরা আমার মামার ছেলে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।